আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটি ভাব সম্প্রসারণ পড়ব। পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি। মূল ভাব, শ্রমিক কল্যাণ বয়ে আনে। শ্রম ব্যতীত কোনো জাতি উন্নতি লাভ করে সুখী হতে পারে না। সম্প্রসারিত ভাব, নেসেসারি ইজ দ্য মাদার অফ গুড লাক, অর্থাৎ পরিশ্রমী সৌভাগ্যের জননী, আর এটি মানুষের স্বাভাবিক ধর্ম বলেই জীবনের সকল ক্ষেত্রে এর মর্যাদা অপরিহার্য। পরিশ্রমলব্ধ কর্মের সাফল্য যে আনন্দ, তা সত্যি নির্মল এবং উপভোগ্য। বিশাল ধরনের বুকে যে কোনো উন্নতি পরিশ্রম ব্যতিরেকে সম্ভব নয়। পরিশ্রম ছাড়া কোনো উন্নতি সম্ভব নয়। চিন্তা, চেষ্টা, বুদ্ধি, শক্তি, শ্রম পরস্পর যুক্ত না হলে মানব জীবনে বহু পূর্বেই নিশ্চিহ্ন হয়ে যেত। তাই স্বাস্থ্য, ধন, শিক্ষা, মর্যাদা সবকিছু পরিশ্রমের উপর নির্ভরশীল। সভ্যতার এই চরম বিকাশের মূলে রয়েছে লক্ষ কোটি মানুষের অফুরন্ত পরিশ্রম। বহু মানব তাদের বহু দিবসের শ্রম তিলে তিলে দান করে গড়ে তুলেছে সভ্যতা তিলোত্তমা মূর্তি। তারা পাহাড় কেটে পথ প্রস্তুত করেছে, সেতু বন্ধনে বেঁধেছে নদীর তটভূমিকে, নির্মাণ করেছে দৃষ্টিনন্দন প্রাসাদ। মানুষ একদিকে যেমন সভ্যতার স্রষ্টা, অন্যদিকে সে তেমনি নিজের ভাগ্যের নির্মাতা। প্রত্যেক মানুষের মধ্যে আছে সুপ্ত প্রতিভা। পরিশ্রমের দ্বারাই সে সুপ্ত প্রতিভা জাগরিত হতে পারে। পৃথিবীর যেসব ব্যক্তি প্রতিভাবান বলে স্মরণীয়, বরণীয় হয়ে আছেন, তারা শৈশবে করেছেন কঠোর পরিশ্রম, এবং তার ফলে তাদের প্রতিভা পুষ্পের মতো বিকশিত হয়ে পৃথিবীর সৌরভ বিতরণ করেছে। পরিশ্রম করে ব্যক্তিরা তারা মারা যাওয়ার পরও মানুষের মনে অমর হয়ে আছেন। এটা এখানে বোঝানো হয়েছে। পরিশ্রমের মাধ্যমে মানুষের সফলতা অর্জন করা হয়। তারপর প্রকৃতিতে সর্বত্র একই ব্যাপার লক্ষ্য করা যায়। মৌমাছি যে অমৃততুল্য মধুপূর্ণ মৌচাক রচনা করে, তার মূলে রয়েছে পরিশ্রম। অবশ্যই মৌমাছি পরিশ্রম করে মধু সংগ্রহ করে, বিভিন্ন জায়গা থেকে ফুল থেকে গিয়ে মধু সংগ্রহ করে, এটা তার একটা পরিশ্রমের সাফল্য। শ্রম বিমুখ ছাত্র কোনোদিনই জীবনে সফল হতে পারে না। জগতে প্রতিটি উন্নত দেশ এবং জাতির কর্মধারা বিশ্লেষণ করলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। অবশ্যই পরিশ্রম করে বিদেশি দেশগুলোতে। যেমন আমাদের বাংলাদেশ থেকে বিদেশে যখন প্রবাসীরা কাজ করতে যায়, তখন সেখানে 8 ঘন্টা ডিউটি করে, সেখানে 15-16 ঘন্টা ডিউটি করে, ডবল ডিউটি করে। মানে তারা বেশি পরিশ্রম করে, সেজন্য তো সেই বিদেশি যা উন্নত, সেজন্য ওইখানে মানুষ কাজ করতে যায়, ওদের টাকার মূল্য বেশি। আর এই জন্যই বলা হয় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। মন্তব্য: মানুষ যাবতীয় সৌভাগ্যের মূলে রয়েছে তার পরিশ্রম ব্যক্তি যথার্থ ভাগ্যবান, অর্থাৎ পরিশ্রম করলে সে ভাগ্যবান হবে, ভাগ্য তার সহায় হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।